ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে এক অনন্য সুন্দর উত্তরবঙ্গের গ্রামে, যেখানে দেখা পাবেন কাঞ্চনজঙ্ঘা থেকে এক অনন্য সুন্দর পাহাড়ি ঝর্ণা, যেখানে আপনি কাটিয়ে দিতে পারবেন দুটো দিন। চারদিকে ফুটে রয়েছে অসংখ্য সব পাহাড়ি ফুল, যার মাদকতায় কেটে যাবে আপনার সময়। এরকমই এক স্থানে রয়েছে এক অনন্য সুন্দর হোমস্টে, যেখানে হাত পা ছড়িয়ে আপনি থাকতে পারবেন। চারদিকে রয়েছে বিভিন্ন শাক সবজির ফার্ম, যা আপনি খেতে পারবেন খুব আয়েশ করে। সঙ্গে অবশ্যই রয়েছে পোলট্রি ফার্মিং এবং গোয়ালও, যেখান থেকে আপনি টাটকা দুধ, ঘি এই সব পাবেন। আর যা খাবেন সব কিছুই অর্গানিক পাবেন এখানে। নিজস্ব ফার্মের মাছ থেকে মাংস। আর এই ফার্মস্টেকে কেন্দ্র করে ঘুরে নিতে পারেন আশপাশের বিভিন্ন ভিউ পয়েন্ট রাত নামলে, যেখানে আপনি করতে পারবেন ক্যাম্প ফায়ার, খেতে পারবেন বারবিকিউ চিকেন থেকে বিভিন্ন ধরনের মোমো। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা যাব এনজিপি। আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। সন্ধেবেলায় 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ে, প্রায় সময় হয়ে গেছে। আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে, ভাড়া নিয়েছে 1000 টাকা। আর আমরা এনজিপি থেকে যাব উত্তরবঙ্গের এক অব্বির স্থান, দ্য বিজন বাড়ির কাছে অবস্থিত, যেখান থেকে দার্জিলিংও কাছে। সেই স্থানের নাম কি জানেন? সেই স্থানের নাম লাঙ্গুরদান। আর বেশি কথা না, চলুন শুরু করি। নির্দিষ্ট সময় ছেড়ে দিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। রাত পেরিয়ে নতুন দিন। জানলার বাইরে তাকাতেই দেখি চা বাগানের হাতছানি। মানে আমরা প্রায় পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জাংশনের কাছে। প্রায় 9:40 আমাদের ট্রেন এসে থামলো এনজিপি স্টেশনের সামনে। আর নিউ জলপাইগুড়ি জাংশনের বাইরেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। আমরা যেই ফার্ম স্টেতে যাচ্ছি, ওনারাই পাঠিয়ে দিয়েছিলেন গাড়ি। আমাদের গাড়ি এনজিপি শিলিগুড়ি শহর পেরিয়ে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে রোহিণী পার করে এখন যাচ্ছে কার্শিয়াং শহরের উদ্দেশ্যে। পাহাড়ের ঢাল, দূরের পাহাড়, মেঘের খেলা, দূরের উপত্যকা, এই সব দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। পথে যেতে যেতে পড়ল কার্শিয়াং স্টেশন। এই কার্শিয়াং স্টেশন খুব সুন্দর। সেই টয় ট্রেনের লাইন ধরে আমরা চলে আসলাম 8 মাইলে। লাঙ্গুরদাং যাওয়ার পথে চারদিকে বৃষ্টি, প্রকৃতি, মেঘ, পাহাড় দেখতে দেখতে আমরা চলে এসেছি 8 মাইলে। যেহেতু অনেকটা চলে এসেছি, এখন খুব খিদে পেয়ে গেছে, সময় হয়ে গেছে ব্রেকফাস্টে। তাই 8 মাইলে একেবারে পাহাড়ের ঢালে এক দোকানের সামনে চলে এসেছে। দেখুন আমার সামনে দিয়ে ধোঁয়া যাচ্ছে, এত গরম খাবার দাবার। তো এখন কী কী নিয়েছি দেখুন। হাত রুটি, গরম গরম গোল গোল হাত রুটি রয়েছে, ঘুগনি রয়েছে, এখানে আলু আর স্কোয়াশের তরকারি এবং ভেন্ডির একটা তরকারি। ব্রেকফাস্ট করে আবারও উঠে পড়লাম গাড়িতে। ঘুম স্টেশনকে পাশে রেখে আমাদের গাড়ি বিজন বাড়ি পেরিয়ে দূরের দৃশ্য, পাহাড়ে মেঘ জমেছে, এই সব দেখতে দেখতে এনজিপি থেকে 100 কিলোমিটার দূরে এসে থামল লাঙ্গুরদাং গ্রামে। যেই গ্রাম অনন্য সুন্দর। আমরা আজ যাচ্ছি লাঙ্গুরদাং ফার্মস্টেতে। ফার্মস্টে অবধি গাড়ি চলে যায়, তবে আমরা লাস্টটুকু পাহাড়ের ঢালে নামবো আর দূরের পাহাড় দেখব বলে এইটুকু পায়ে হেঁটে গেলাম। তাতে উপরি পাওনা হলো অসংখ্য ফুলের দেখা পাওয়া। আর সেই ফুল দেখতে দেখতেই আমরা এখন পৌঁছে গেছি লাঙ্গুরদাং ফার্মস্টেতে। কি অনন্য সুন্দর! আসার সাথে সাথেই উষ্ণ অভ্যর্থনা সেই সব করে আমরা এখন প্রবেশ করছি আমাদের হোমস্টে তথা ফার্মস্টেতে। হোমস্টে একেবারে ছিমছাম, অনেকগুলো বেড রয়েছে। আমরা যেই রুমে থাকবো সেই রুমে। আর অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে আপনি সব সময় পাবেন গরম জলও। আর রুম থেকে বেরোলেই সামনের পাহাড়ি ঢাল, পাইন জঙ্গল আর লাঙ্গুরদাং ফার্ম। তাছাড়া যারা অ্যাডভেঞ্চার প্রিয়, এরকম এক জায়গায় লাঙ্গুরদাং ফার্মস্টে আপনাদের জন্য
টেন্টে থাকার সুব্যবস্থাও করে দিয়েছে। কলকাতা থেকে এসে লাঙ্গুরদাং ফার্মস্টে আপনাদের দেখালাম, এখন একটু ফ্রেশ হয়ে নিই। বৃষ্টি শুরু হলো আর এই দিকে সময় হয়ে গেছে লাঞ্চের। আলাদা করে রয়েছে ডাইনিং এরিয়াও, সেটাও যথেষ্ট সুন্দর। কলকাতা থেকে এসে এই অনন্য সুন্দর পাহাড়ি গ্রামে কেন উঠেছি জানেন? কারণ এর প্রকৃতি যে অপার রূপ রয়েছে, যে প্রাকৃতিক অপার সৌন্দর্য রয়েছে তা দেখার জন্য। আমরা যেখানে রয়েছি তা হচ্ছে লাঙ্গুরদাং ফার্মস্টে। চারদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফার্ম, গাছে গাছে হয়ে রয়েছে প্রচুর সবজি, এবং এখানে আরেক বিশেষত্ব কি জানেন? এখানে আমরা খাবো মাছ, এবং যেই মাছ কিন্তু একেবারে নিজের ফার্মের, মানে সব কিছু কিন্তু অর্গানিক। এত সুন্দর পরিবেশ, পাইন গাছ, মেঘের খেলা, প্রকৃতি, এই নিয়েই লাঙ্গুরদাং ফার্মস্টে। আর এখন সময় হয়ে গেছে লাঞ্চে। লাঞ্চে কি কি আছে একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে স্যালাড, এখানে দেখি কি রয়েছে, রয়েছে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে গরম গরম ভাত, একদম ধোঁয়া উঠছে। এখানে রয়েছে কি দেখি, এইটা হচ্ছে পাহাড়ি বেগুনের একটি তরকারি, এবং এখানে যে কথাটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে এখানকার ওনাদের নিজস্ব ফার্মের মাছ, এবং অবশ্যই রয়েছে পাঁপড়। খাওয়া দাওয়া শুরু করি, খুব খিদে পেয়ে গেছে। গরম গরম ভাত আর তার সঙ্গে গরম গরম ডাল, এটাও কিন্তু একেবারে অর্গানিক, নিজের ক্ষেতে দাদা তৈরি করেছেন। পাহাড়ি ডাল বেশ ভালো, বেশ ভালো খেতে। খুব ভালো। একটু ভেন্ডি আলু খাচ্ছি। ভেন্ডির কিন্তু একটা বেশ অন্যরকম স্বাদ লাগছে, একেবারে ফ্রেশ যে জিনিসটা লাগে। আর এখানকার স্পেশাল যে ভেজিটেবলস, বেগুন স্পাইসি করে বানানো, খুব ভালো। এবার যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো একেবারে ফার্মের টাটকা মাছ, যা সরাসরি আমার প্লেটে। এই দেখুন মাছ নিলাম, দুটো পিস উঠেছে একসঙ্গে, তা হোক। এই দেখুন ফিশ কত বড়। এবার আমি একটু টেস্ট করে বলি যে এখানকার নর্থ বেঙ্গলের তৈরি ফার্মের ফিশ, যা একেবারে গ্রামের, সেই মাছের টেস্ট কীরকম। ভালো খেতে, মানে একেবারে সার ছাড়া মাছের যে একটা পুকুরের মিষ্টি পুকুরের একটা স্বাদ হয় না, মাছের মধ্যে সেই স্বাদ রয়েছে। তো লাঙ্গুরদাং শুধু যে প্রাকৃতিক দিক থেকে সৌন্দর্য তা কিন্তু নয়, সৌন্দর্য এখানকার খাওয়া দাওয়া, তাছাড়াও এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। অনন্য সুন্দর লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম লাঙ্গুরদাং ফার্মস্টে থেকে। এখান থেকে কিছুটা পায়ে হেঁটে দেখে নেব বেশ কিছু সুন্দর সুন্দর স্পট। পথে যেতে যেতেই দেখতে পেলাম এক অনন্য সুন্দর অর্কিডের, কি সুন্দর রং দেখুন এই অর্কিডের, সচরাচর এই অর্কিড দেখা যায় না। তাছাড়াও পাহাড়ের ঢালে হোমস্টের আশেপাশে হয়ে রয়েছে বিভিন্ন রকমের ফুল। সেই সব দেখতে দেখতে আরও এগিয়ে চলা। অনন্য স্থান এই লাঙ্গুরদাং হোমস্টে। এখন আমরা চলে এসেছি একটি ভিউ পয়েন্টের সামনে। দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে তাই হচ্ছে নেপাল। আর সেই সব দেখতে না দেখতেই হঠাৎ করে দেখা পেলাম এক অনন্য নিদর্শনের। কি জানেন? কাঞ্চনজঙ্ঘা। দেখে মন একেবারে আহ্লাদে আটখানা। দূরের পাহাড়ের দৃশ্য উপভোগ করে এই লাঙ্গুরদাংয়ে আসা সার্থক তা মনে করতে না করতে মনে হলো আমি এক স্বপ্নের দেশে চলে এসেছি। সেই সব ঘোর কাটিয়ে
এখন আবার ফিরতি পথে আমরা দেখে নেব এখানকার ফার্মে কি কি শাকসবজি চাষ হয়েছে। এই দেখুন স্কোয়াশ ক্ষেত, গাছে গাছে হয়ে রয়েছে কত স্কোয়াশ। তার পাশে লঙ্কা বাগান, কি সুন্দর লঙ্কা হয়েছে। এইটা পাহাড়ি বেগুন। তাছাড়াও ফার্মস্টের পাশে রয়েছে কলা বাগান, রয়েছে নিজস্ব পুকুর যেখানকার মাছ আমি আজকে লাঞ্চে খেয়েছি। তাছাড়াও রয়েছে প্রচুর ছোট ছোট আপেল গাছ, রয়েছে চা বাগানও, যেই চা আমি খাবো কিছুক্ষণ পরে। তাছাড়াও বেশ কিছু স্পাইসের গাছ রয়েছে, রয়েছে পেয়ারা ক্ষেত। তাছাড়া প্রচুর পালসেস মানে বিভিন্ন ধরনের ডাল এখানে দেখতে পাবেন কমলা লেবুর গাছ থেকে শুরু করে সোয়াবিন, রয়েছে করলা, উচ্ছের ক্ষেত, আর তাছাড়া যা সব জায়গায় থাকে টমেটো, শসা তো রয়েছেই। তাছাড়া এখানে রয়েছে পোলট্রি ফার্মিং থেকে এক অনন্য সুন্দর খামার যেখানে রয়েছে গরুও, আর অবশ্যই রয়েছে বি কিপিং। পুরো ফার্ম ঘুরতে না ঘুরতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। সন্ধেবেলায় লাঙ্গুরদাং ফার্মস্টে আরও সুন্দর, কি সুন্দর রঙিন আলোয় সেজেছে। এক কথায় স্নিগ্ধতায় পরিপূর্ণ এই স্টে। লাঙ্গুরদাং ফার্মস্টেতে দেখতে দেখতে সন্ধে নেমে গেল। পাহাড়ের সন্ধে, ঝিঝি পোকার ডাক, আর এই যে চায়ের গাছ একটু আগে দেখালাম বা চায়ের বাগান, আপনাদের বলেছি না এখানে সব কিছু অর্গানিক, এই চাটাও কিন্তু অর্গানিক। একেবারে লাঙ্গুরদাং ফার্মস্টের নিজের চায়ের বাগানের গরম গরম চা। অপূর্ব সুন্দর। অনেক পাহাড়ি গ্রাম, অনেক হোমস্টে আপনারা ঘুরেছেন, কিন্তু এই লাঙ্গুরদাং ফার্মস্টে অনেকটা আলাদা। কারণ আমরা যা খাচ্ছি সব কিন্তু অর্গানিক, নিজের হাতে তৈরি করা, সব কিছু ছুঁয়ে দেখতে পারবেন। কি সুন্দর ছোট্ট পুকুরটা না। আর এখন সন্ধেবেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার এবং অবশ্যই রয়েছে ক্যাম্প ফায়ার। শুধু চায়ে মন ভরে না, তার সঙ্গে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইজ। খুব ভালো। স্ন্যাক্স খাওয়ার পরেই দেখি দিদি বানাচ্ছেন স্কোয়াশ মোমো। মোমোর ভেতরে স্কোয়াশের ফিলিং ঢুকিয়ে কি সুন্দর মুড়ে মোমোগুলোকে পরপর সাজিয়ে রাখছেন। আর ওই দিকে কাঠের উনুনে আগুন ধরানো হয়েছে, মোমো সেদ্ধ করা হবে। আর সেই মোমো চলে এলো আমার প্লেটে। স্ন্যাক্স খেলাম, খাওয়ার পরে আপনাদের দেখালাম লাঙ্গুরদাং ফার্মস্টের ছোট্ট কি সুন্দর রান্নাঘর, কাঠের চুল্লিতে সব কিছু রান্না হচ্ছে, মোমো হওয়া দেখালাম। আর সেই মোমো আমার পাতে, এইটা কিন্তু স্কোয়াশ মোমো। আমি একটু একদম পুচকি পুচকি স্কোয়াশ মোমো। এই যে দেখুন কাঁচের ভেতরে ছোট্ট সস দিয়ে, ধোঁয়া উঠছে, টুই আমি একটু স্পাইসি, ঝাল ঝাল, কিন্তু অসাধারণ। চিকেন মোমো কেন, যে কোনো ধরনের মোমো থেকেও খুব ভালো। মোমো ব্রেকের পর এখন সময় ক্যাম্পফায়ারের। জঙ্গলের মধ্যে এই ক্যাম্পফায়ার দীর্ঘদিন আমার মনে থাকবে। কি সুন্দর ভালো লাগার জায়গা এই ক্যাম্পফায়ার। দেখতে দেখতে রাত গভীর হয়ে আসলো লাঙ্গুরদাম ফার্মস্টেতে। আর রাত্রেবেলাও রয়েছে বিশেষ কিছু চমক। কি কি চমক পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছে গরম গরম ভাত, একটু আগে যে আপনাদের বিভিন্ন শাকসবজি দেখালাম তার মধ্যে বিনস আর আলু দেখিয়েছি, তার তরকারি। এটা স্কোয়াশও দেখিয়েছি, স্কোয়াশের তরকারি। রয়েছে স্যালাড, সেই বড় বড় শশাগুলো দেখালাম সেটা। পুকুর, যে ছোট্ট পুকুরটা দেখিয়েছি তার মাছ। আর যেই গোয়াল দেখালাম গরু, দেখুন তার হচ্ছে ঘি। আর যে চিকেনগুলো দেখালাম এই হচ্ছে সেই চিকেনের কারি। আর তাছাড়া অবভিয়াসলি রয়েছে পাঁপড়। খাওয়া শুরু করছি একেবারে ফ্রেশ ফার্ম এবং তার সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্র। একেবারে টাটকা, কোনো ভেজাল পাবেন না। পরিবেশও টাটকা, খাওয়া দাওয়াও টাটকা। খুব সুন্দর। আর এত কিছু খেতে তো সময় লাগবে, আমি একটুখানি একটা চিকেন তুলে দেখাচ্ছি আপনাদের। একটা উঠছেই না কোনো মতো। এই হচ্ছে চিকেন,
আমি ভাতের মধ্যে নিলাম, এবার একটু খাওয়ার পালা। খুব ভালো খেতে, সত্যিই খুব ভালো খেতে। তো এই সব খেয়ে ঘুমিয়ে পড়ব প্রকৃতির কোলে লাঙ্গুরদাং ফার্ম স্টেতে। নতুন দিনের শুভারম্ভ। রুম থেকে বেরিয়েই সামনে যে দৃশ্য দেখতে পেলাম তা এক কথায় অনবদ্য। এই দিকে দেখি সকালবেলার টাটকা দুধ চলে এসছে। এই সব দেখতে দেখতে মর্নিং টিয়ে মনোনিবেশ করলাম, আর তারপর বেরিয়ে পড়লাম এখান থেকে একেবারে কাছে অবস্থিত এক অনন্য নিদর্শন, এক ঝর্ণা দেখার উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট ট্রেক করার পরে যেই দৃশ্য চোখের সামনে আমি দেখতে পাচ্ছি তা ভাষায় বর্ণনা করা যায় না। চারদিকে গভীর জঙ্গল, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে কালী নদী। কালী নদী বওয়ার জন্য পাহাড় থেকে যেই স্থানে নামছে সেখানে তৈরি হয়েছে এক ছোট্ট ঝর্ণা, সদা চঞ্চলা এই কালী নদী। জল একেবারে স্বচ্ছ, মন একেবারে পরিপূর্ণ। সামনে এপার থেকে ওপার যাওয়ার জন্য রয়েছে একটি বাঁশের সাঁকো, তবে সাঁকোয় হাঁটতে কিন্তু বেশ গা ছমছম করছিল, দুলছিল খুব। তবে বেশ ভালো লাগছিল এই স্থান, এত সুন্দর মনোরম এই স্থান। পুরো সকাল ঝর্ণার পাশেই কেটে গেল। বেশ কিছুক্ষণ ঝর্ণায় সময় কাটিয়ে ফিরে এলাম লাঙ্গুরদাং ফার্মস্টেতে। ইনি হচ্ছেন লাড্ডু। আপনারা যদি লাঙ্গুরদাংয়ে আসেন তাহলে কিন্তু লাড্ডুর সাথে খুব আলাপ হবে। খুব দুষ্টু কিন্তু খুব মিষ্টি লাড্ডু। আমরা এখন পেয়ে গেছি লাঙ্গুরদাং ফার্ম স্টের খুব আপনজনকে। नमस्ते भैया। नमस्ते सर। हाँ भैया का होम स्टे तो बहुत बढ़िया लगा, हम लोग 2 दिन से आए हैं, सब कुछ अच्छा लगा। आपका खाना पीना, होम स्टे, ये वाटरफॉल्स, पहाड़ी, सब कुछ बहुत अच्छा लगा। अब कुछ जानना था आपसे, तो भैया का नाम क्या है? सर मेरा नाम बुद्धिमान राय सर। बुद्धिमान भैया, तो आपका जो ये होम स्टे है, होम स्टे का पैकेज तो कुछ ना कुछ है खाना पीना लेकर, वो पैकेज क्या क्या है? सर सीजन में 1500 तक जाएगा और ऑफ सीजन में 1300 और 1200 वही चल रहा है सर। हाँ, 1300 और 1200 ऑफ सीजन में वो होता है खाना पीना 4 टाइम्स और इंक्लूडिंग स्टेइंग। वाह बहुत बढ़िया। और एनजीपी से आने के लिए और इधर से एनजीपी जाने के लिए, और कोई अगर दार्जिलिंग जाना चाहता है तो वो कार आप अरेंज कर देते हैं तो? यस राइट। राइट। और उसका एनजीपी आने जाने के लिए कितना पड़ता है गाड़ी में? और रिजर्व लेंगे तो आप लोग मतलब 5 सानो छोटा गाड़ी को 45 से 5,000 का बीच में रहेगा, और बड़ा गाड़ी सोमो गोल्ड रहेगा आपको 6,000 से 7,000 तक आना जाना। हाँ जी जी आना जाना वो तार माने बुझते ही पाচ্ছেন एकदम रिजनेबल रेट। हम लोग कल जो कैंप फायर किए उसके साथ बारबेक्यू कर सकते हैं, उसका पैकेज क्या है? हम लोग मतलब 1 kg चिकन और मतलब ये कैंप फायर का 800 रुपये लेता है सर। अच्छा, मैंने कैंप फायर और चिकन बारबेक्यू 1 केजी दाम 800 टाका। और एक चीज जानना था, लांगुरदांग फार्म स्टे बुकिंग कैसे करे? ज़्यादातर अभी तक मैंने व्हाट्सएप से मतलब बुकिंग कंफर्म किया है सर। 8967970652। হ্যাঁ, এই যে ফোন নাম্বার আপনারা এখন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে বুক করে আপনারা যদি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন তাহলেই আপনারা চলে আসতে পারবেন লাঙ্গুরদাং হোমস্টেতে। और भैया आप कुछ बताना चाहते हैं? सर अब मैं आप लोगों को यहाँ पे आने के लिए रिक्वेस्ट करूँगा, क्योंकि यहाँ पे आप लोगों को बहुत कुछ मिलेगा सर। यहाँ पे आप लोगों को सनराइज़ मिलेगा, कंचनजंगा मिलेगा, दार्जिलिंग नाइट व्यू मिलेगा, और साइड में वाटरफॉल्स मिलेगा, रिवर्स मिलेगा, और रिवर्स में स्विमिंग करने का जगह है, वहाँ पे फिश हुकिंग करने का जगह है। और मेरा पास एक्चुअली फार्म है, फार्म का जो सीजन वाइज मेरे पास फ्रूट ये सब्जियाँ होता है, और वो हम लोग गेस्ट को देते हैं। उसके बाद मेरे पास मुर्गी है, लोकल मुर्गी, फिश है, और उसके बाद मेरा काऊ गाय गोरू है, उसका दूध दही सब हम लोग देते हैं। ठीक है, तो अच्छे से रहिएगा भैया, फिर मुलाकात होगा। थैंक यू सर। थैंक यू सर।
দেখতে দেখতে দুদিন কেটে গেল লঙ্গুরদাং ফার্মস্টেতে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, সত্যিই ভাবা যায় না। ঝর্ণা আর এত কিছু অর্গানিক খাওয়া দাওয়া নিয়ে লঙ্গুরদাং ফার্মস্টে থেকে যেতেই যেন মন করছে না। যেতেই হবে, কারণ না গেলে পরের নতুন গন্তব্যে যাব কী করে। আর এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টে রয়েছে দেখুন গরম গরম লুচি, কচুরি রেদার, এই হচ্ছে চানার ঘুগনি, এখানে রয়েছে সেদ্ধ ডিম, আর এখানে রয়েছে পেঁয়াজ। এই সব খেয়ে রওনা দিচ্ছি কলকাতার। আপনারা নিজের প্রিয়জনের সাথে চলে আসুন এই লঙ্গুরদাংয়ে, থাকুন লঙ্গুরদাং ফার্মস্টেতে, খান সব অথেন্টিক জিনিসপত্র, থাকুন অনন্য সুন্দর রুমে, আর অবশ্যই মাছটা খেয়ে দেখবেন। আর আশেপাশের প্রকৃতি অনবদ্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাবতীয় তথ্য, কিভাবে আসবেন, কত খরচাপাতি, সব কিছু দিয়ে দিয়েছি। আর আপনাদের সুবিধার জন্য গাড়ির ফোন নাম্বার, বুকিংয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। টাটা, নেক্সট ভিডিওতে আবার ট্যুরিস্ট ডেস্টিনেশন। লঙ্গুরদাং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।